একদম তুলতুলে নরম আর সফট একটা পরোটার রেসিপি আজকে শেয়ার করব। মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি এবং আধা কাপ ইস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। হালকা গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব। প্রথম দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন আটাটা, হাত দিয়ে চেপে দিলে শক্ত হয়ে যাবে আর সুন্দর সফট ডো তৈরি হবে না। একবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা মেশানোর চেষ্টা করবেন। আমি অনেকবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করার চেষ্টা করছি। যারা প্রথমবারের মতো রুটি বানাবেন অথবা একেবারে নতুন রুটি বানানোর জন্য এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, যে হাত দিয়ে চেপে প্রথম দিকে আটাটা শক্ত করে ফেলবেন না। এই যে সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে করে অল্প করে তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এই ডোটা যত সফট হবে রুটিটাও তত সুন্দর হবে। দেখুন, এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে আমি এই ডোটা ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। মানে আপনারা অনেক সময় রেখে দিবেন না, যেহেতু পরোটা তৈরি করব, তাই 5 অথবা হাইস্ট 10 মিনিট আপনি রেখে দিলেই হবে। পুরো ডোটা দিয়ে আমি এবার লেচি কেটে নিব। প্রথমে আমি ডোটা হাতে একটু লম্বা করে বেলে 2টো ভাগ করে নিলাম। প্রতিটা ভাগে আমি 3টা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। মানে 2 কাপ ময়দায় আমার এখানে 6টা পরোটা হবে। আর এই পরোটার সাইজগুলো কিন্তু একজন মানুষের একটা পরোটার জন্য পারফেক্ট। একদম ছোটও না, আবার একদম বড়ও না। এবার আমি লেচিগুলো হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে মাঝখানে একটা চাপ দিয়ে গোল একটা শেপ করে নিচ্ছি, যাতে রুটিগুলো খুব সুন্দর করে আমি বেলে নিতে পারি। অল্প অল্প আটা দিয়ে আমি এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলছি। যারা ফার্স্টের দিকে রুটি বানান তাদের একটু বাঁকা হবেই, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। আস্তে আস্তে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আস্তে আস্তে গোল হয়ে যাবে। তারপরে রুটি বেলার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনাকে সাইডের দিকে প্রেসার দিয়ে 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 ঘুরিয়ে নিতে হবে। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। দুটো একটা রুটি ভাজতে হবে এবং সঙ্গে সঙ্গে এটা চুলো একটু সেঁকে নিতে হবে যদি সংরক্ষণ করতে চান। এই রুটিগুলো আমি সংরক্ষণ করব, তাই চুলোয় দিয়ে এপাশ ওপাশ মানে খুব তাড়াতাড়ি করে উল্টে 30 সেকেন্ডের জন্য এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি। মানে সাদাই থাকবে দুই পাশে, কোনো রকম দাগ পড়া যাবে না। যদি পরে তাতে সমস্যা নেই। তো এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। এবার আমি একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর সুন্দর হয়েছে। তো প্রথমে আমি একটা পরোটা দিয়ে দিলাম গরম তাওয়ার মধ্যে, এবং এই সময় কিন্তু মাঝারি থেকে হাই ফ্লেমে তাপটা থাকবে। দুপাশ একটু শক্ত হয়ে যাওয়ার পরেই আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, এতে আরও সুস্বাদু হয়। চাইলে ডালডা দিয়েও ভেজে নিতে পারেন। তো এরপরে এভাবে চাপ দিয়ে দিয়ে এক পাশ যখন এরকম দাগ চলে আসবে ব্রাউন কালার, তখনই কেবল উল্টে দিবেন। তারপরে আবার আরেক পাশে যখন দাগ চলে আসবে তখনই উল্টে দিবেন। এভাবে দুই পাশ ভেজে সুন্দর করে একটা পরোটা তৈরি করে ফেলতে পারবেন। আর দেখুন, এই পরোটাটা এত সফট হয়েছে, এত টেস্টি খেতে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর যখন ইস্ট দিবেন তখন আধা কাপ মানে অল্প করে ইস্ট দিবেন, বেশি দিলে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি বাকি যে পরোটাগুলো ফ্রোজেন করার জন্য রেখেছি সেগুলো এবার আমি একটা বক্সে করে রেখে দেবো। আপনারা চাইলে এটা ডিপে রেখে
ডিপ ফ্রিজে রেখে যতদিন খুশি খেতে পারেন, আবার নর্মালে রেখে 2-3 দিনও 2-3 দিনের জন্য হলেও রেখে দিতে পারেন। তো প্রথমে আমি এরকম একটা বক্সে প্রথমে একটা টিস্যু দিয়ে তারপরে আমি সব পরোটাগুলো দিয়ে দিচ্ছি এবং উপরে একটা টিস্যু দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে ঢেকে দেবো। উপরে টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো পানি জমে তাহলে এই টিস্যুটার মধ্যে সোক করে নেবে। এটাই ছিল আজকে সুস্বাদু পরোটার রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, টাটা।